23 বছর জিন্দেগির মধ্যে উম্মতের যে ছড়িয়ে ছিটিয়ে ঘটনাগুলো ছিল, এগুলাকে এমনভাবে আল্লাহ পাক বারবার বারংবারকে সামলিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতে কোনো বন্দা কোনো বান্দির যদি হেদায়েতের পিপাসুক হয়, সে কখনো গোমরা হবে না। পাকিস্তানে হজরত রহমতুল্লাহ বলতেন, तुम गुनाह से बाज नहीं आते हो, मैं बोलने से भी बाज नहीं आता। तुम करते रहो, मैं बोलता रहो। तुम करने से नहीं थकता, मैं बोलने से नहीं थकता। हजरत रहमतुल्लाह, তোমরা গুনাহ ছাড়ো না, আমিও বলা ছাড়বো না। তোমরা গুনাহ থেকে বিরত থাকো না, আমিও বলার থেকে বিরত থাকবো না। তোমরা গুনাহ করতে যাই বিরক্ত হও না, আমিও বলতে বলতে বিরক্ত হব না। তোমরা গুনাহ করতে থাকো, আমি বলতে থাকবো, দেখ কি অবস্থা হয়। হযরত রহমতুল্লাহ আলাইহি। ইসলাহের জন্য যে বিষয়গুলা প্রয়োজনীয়, কয়েকটি বিষয়ের কথা আমি আলোচনা করে আসছিলাম। মাঝে মাঝে অন্য কোনো বিষয় জেহেনের মধ্যে আসার দরুন কথাবার্তা হয়তো অন্যদিকে চলে যায়। হযরত রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন যে ইসলাহি যে বিষয়গুলো আছে, বয়ানগুলো আছে, এগুলোর মধ্যে তরতিব না থাকাটাই হচ্ছে আসল। ইসলাহি লাইনে যে সমস্ত বয়ানগুলা, ইসলাহি লাইনে যে সমস্ত মালফুজাত, মাওয়াইজ, এগুলোর মধ্যে তরতিব না থাকাটাই হচ্ছে আসল। জট করে কোনো একটি জরুরি বিষয় এসে যায় সামনে, সেটা হয়তো জোরালোভাবে আলোচনা করতে হয়। বড় বিষয় হচ্ছে কোনো সময় হয়তো নিজের দিলের মধ্যে আসে, আর কোনো সময় শ্রোতাদের পক্ষ থেকে বড় ধরনের একটি আকর্ষণ হয় যে আজকে এই বিষয়ের উপরে কথাবার্তা হোক। মুখলেস কিছু শ্রোতা থাকেন, ওনাদের জরুরতের বিষয়গুলা ইসলাহি মাজালিসের মধ্যে সাধারণত আলোচনা হইতে থাকে। আল্লাহ পাক কথকের বক্তার মুখ থেকে ওই সমস্ত বিষয়গুলা বের করেন মুখলেসিনদের জন্য, যেগুলা জরুরি। এই কারণে সাধারণত ইসলাহি যে সমস্ত বয়ানাতগুলো আছে, হেদায়াতগুলো আছে, মালফুজাত আছে, ওয়াজ আছে, লিখনি আছে, এগুলোর মধ্যে তরতিব বা মুশকিল পাওয়া যায়, তরতিব পাওয়া যায় না। সাজানো গোছানো কোনো বিষয় সামনে থাকে না। এই মর্মে কোরআনে কারিমের বিষয়টিও সামনে এসে গেছে যে কোরআনে কারিমের মধ্যে কোনো তারতিব নাই। যখন আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাদের জন্য যাহা কিছু প্রয়োজন, তখন সেটা নাযিল করা হয়েছে। কোনো ধারাবাহিকতা কোরআনে কারিমের মধ্যে সাধারণত নাই। এই কারণে কোরআনে কারিমের কসাস যেগুলো আছে, ঘটনাবলী যেগুলো আছে, এগুলো এক জায়গার মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়নি। হজরতে মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এক জায়গার মধ্যে একেবারে লম্বাভাবে কোন কান মেরে বর্ণনা করা হয়নি। ফেরাউনের ঘটনা কোরআনে কারিমের বহু জায়গায় উল্লেখ আছে। উপস্থিত
প্রয়োজন মোতাবেক যে বিষয়টি দরকার ফেরাউনের থেকে ঘটনা থেকে ওই বিষয়টি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কি আলোচনা করছেন। আল্লাহ পাকের বান্দা বান্দীদের ইসলাহের জন্য যেটা প্রয়োজন। আম্বিয়া কেরামদের পুরা জীবনী কোরআনে কারীমের মধ্যে বর্ণিত হয়নি। আমাদের হেদায়েতের জন্য, আমাদের রাহাবরের জন্য যেগুলো প্রয়োজন হযরতে আম্বিয়া কেরামদের জীবনী থেকে ওই অংশটুকু আল্লাহ পাক বয়ান করছেন, একটা ঘটনা বয়ান করছেন। সেটার পাশাপাশি আরেকটা কি মেসাল, ঘটনা, জরুরি বিষয়, ওই বিশাল হেকায়েত থেকে ওই সামান্যটুকু বয়ান করা হয়েছে। এখান থেকে বিষয়টিও সামনে এসে যায় যে যেখানে যাহা কিছু বয়ান করছেন কোরআনে কারীমের মধ্যে বয়ান করা হয়েছে, এক ঘটনা বয়ান করতে যায় ৩-৪ রকমের আলফাজ কোরআনে কারীমের মধ্যে পাওয়া যায়, ৩-৪ রকমের ভাষা কোরআনে কারীমের মধ্যে পাওয়া যায়। ঘটনা কিন্তু একটাই, এটার মধ্যে ভাষা ভিন্ন। একটা তো ঘটনা ভিন্ন, সেটা তো আছে, বললাম আমি। ঘটনার চৌদ্দি উল্লেখ করা হয়নি, এটা জরুরি নয়। আমাদের শুদ্ধির জন্য, আমাদের হেদায়েতের জন্য যতটুকু দরকার ততটুকু আলোচনা করছেন। এই কারণে দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে একই ঘটনা কিছু বাড়তি আছে, আবার কিছু কমতি আছে। ঘটনা কিন্তু একটাই, কোনোখানে একটু বাড়তি আছে, কোনোখানে একটু কি কমতি আছে। ঘটনা কিন্তু একটাই। কারণ হচ্ছে আমাদের জন্য যতটুকু দরকার ততটুকু সেখান থেকে নিয়ে আসা হচ্ছে। এই কারণে কোরআনে কারীমের মধ্যে আখেরি নুজুল যেটা আছে ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপারে, সেটা হচ্ছে মোটামুটি ব্যাখ্যা তো বিস্তারিত। কোরআনে কারীমের মধ্যে তরতিব, তানজিল, পুরা ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ এক জায়গার মধ্যে না থাকার মূলে মালে কারণ হয়েছে ইচ্ছা, এটাই। এটা ইসলাহি নুসখা, নুসখায়ে ইসলাহ। নুসখায়ে ইসলার মধ্যে তরতিব হয় না, নুসখায়ে ইসলার মধ্যে পুরা ঘটনা বর্ণনা হয় না। ইসলাহের জন্য যাহা কিছু প্রয়োজন ততটুকুই কি আলোচনা করা হয়। এই কারণে কোরআনে কারীম এটা কি পদ্য না গদ্য, নসর না নজম, এখানেও বিভ্রান্তির মধ্যে আছে। এটা সিদ্ধান্তে পৌঁছতে পারে না কেউ। কোরআনে কারীমের এমন ভাব, এমন প্রভাব, আল্লাহ পাকের আজীব এক নিজাম। পদ্য গদ্যের ব্যাপারেও এটা বড় পেরেশানির বিষয়। কোনোখান দিয়ে দেখলে দেখা যায় একদম কি ওজনে ওজনে মিলা, শেষে দিয়ে ওজনে ওজনে মিলছে। কোনোখানে দেখলে দেখা যায় যে কোনো মিল নেই। কারণ নুসখায়ে ইসলাহ যেগুলা হয় এগুলা বিশেষ একটি বিষয়ের সাথে হয় না, যেহেতু একটি ঘটনা বর্ণনা করা উদ্দেশ্য থাকে না। বন্দা বান্দীদের ইসলাহের জন্য যেগুলা দরকার সেগুলাই কি আলোচনা করা হয়। কিন্তু কোরআনে কারীমের আজীব এক মুজিজা, আজীব এক মুজিজা, অপূর্ব মুজিজা। এর পূর্বে কোনো এরকম মুজিজা কোনো আসমানি কিতাবের মধ্যে নাই, ছিল না। সেটা হচ্ছে এর পরেও এক আয়াত আরেক আয়াতের সাথে, এক সূরা আরেক সূরার মাঝে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকের ফজল করমে একটা তারতিবে মানবীভাবে গাঁথা একটি বিষয় সেখানে কি পাওয়া যায়। এমনি সাধারণত নুসখায়ে ইসলাহর মধ্যে এই ধরনের পাওয়া যাওয়ার কথা নয়, কিন্তু কোরআনে কারীমের মুজিজা হচ্ছে মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলা ইলমে লাদুন্নির মাধ্যমে, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কোরআনে কারীমের এক সূরার সাথে আরেক সূরার সম্পর্ক, এক আয়াতের সাথে আরেক আয়াতের সম্পর্ক
মানবী সম্পর্ক খুব সুন্দরভাবে বয়ান করছেন। এটা হচ্ছে কোরআনে কারিমের মুআজিজা। রাদ্দাত বালাগাতুহা দাওয়া মুআরিজিহা রাদ্দাল গুয়ুরে ইয়াদাল জানি আনিল হারামি। এই কারণে কোরআনে কারিমের সামনে দাঁড়ানোর মতন কোনো বাপের পুতের কি নেই, আজ পর্যন্ত কোনো শক্তি হয়নি। যে একটু দাঁড়ানোর চেষ্টা করছে সে এমনভাবে আছাড় খাইছে, হেস্ত নেস্ত হয়েছে, ইতিহাসে পাওয়া যায় না এমনে দেখা। এই কারণে আমি আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম যে কোরআনে কারিমের একটা অলৌকিক বিষয় আছে, সেটা হচ্ছে হওয়ার কথা কোনো রপ্ত না, জপ্ত না, সংমিশ্রণ না, কিন্তু এরপরেও রপ্তের কথা বর্ণনা আছে, জপ্তের কথা বর্ণনা আছে, সংমিশ্রণ আছে। এটা কোরআনে কারিমের কি মুআজিজা, কোরআনে কারিমের মুআজিজা। তো হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন যে নুসখায়ে ইসলার মধ্যে, ইসলাহি মাজালিসগুলোর মধ্যে সাধারণত কি তারতিব থাকে না। যখন যাহা প্রয়োজন বক্তার মুখ দিয়ে আল্লাহ পাক বের করান, যখন যাহা প্রয়োজন শ্রোতাদের মুখলেসিনদের, সেগুলো বক্তার অন্তরে আল্লাহ পাক ঢালি দেন। লাগে যে এক কথা বারবার হচ্ছে, কোরআনে কারিমের দৌড়ানি। সূরা আর রহমানের মধ্যে যাই দেখেন কতবার দৌড়াইছেন, আসলে কিন্তু সেখানে দৌড়ানির বড় একটা কি আছে, ফায়দা আছে। এক কথা বারবার, কিন্তু বড় একটা ফায়দা আছে। এক লেখকের ব্যাপারে বড় শিক্ষিত মানুষ, সে এমনি ভালো দিনই ফহমত সমাজের ছিল। সে বলতো যে কোরআনে কারিমের বিষয় তো আসলে মাথা ঘামানো এটা অসম্ভব, আমাদের মাথায় কি আর কোরআনে কারিম, তো কোরআনে কারিম। কিন্তু এরপরেও সূরা আর রহমানের মধ্যে ফাবি আইয়ে আলা এ রব্বিকুমা তুকাযিবান, এটা বারবার বলা হয়েছে। এটা তেলাওয়াত করতে যে আমার দিলের মধ্যে একটু বাড়ি খেয়ে আল্লাহ পাক ক্ষমা করেন, একটি কথা এত বারবার নেয়ামত একটা উল্লেখ করছেন, তো এটা আল্লাহ পাক আবার ফাবি আইয়ে আলা এ রব্বিকুমা তুকাযিবান আলোচনা করছেন। ফাবি আইয়ে আলা এ রব্বিকুমা তুকাযিবান আলোচনা করছেন। মুখলিস ছিল, এশকাল হিসাবে, অভিযোগ হিসাবে, প্রশ্ন হিসাবে উত্থাপন করে নাই। এনে মনে মনে মাঝে মধ্যে দিলের মধ্যে আসতো, আলোচনা করতো যে আসলে এটার হেতু আমার বুঝে আসে নাই। কোরআনে কারিমের মধ্যে আহকামে শরিয়ার মধ্যে হেতু বুঝে আসে নাই, এটার হাকিকত বুঝে আসে নাই, এই কথাটি বলাটা নিরাপদ। যে কোরআনে কারিমের মধ্যে এই বিষয়টি এভাবে লিখছেন, কিন্তু এটার কারণ আমার বুঝে আসে নাই, নিজেকে দুর্বল ভাবা, এটা হচ্ছে নিরাপদ। কোরআনে কারিমের গভীরতার শেষ নাই, আহাদিসের গভীরতার শেষ নাই, এলমে শরীয়তের গভীরতার শেষ নাই। সবসময় নেসবত নিজের দিকে করাটাই দুর্বলতার, এটা নিরাপদ। যে আমি বুঝে নিতে পারতেছি না, আমার কাছে এতটুকু বুঝ ব্যবস্থা নাই। যদি একটু মাথা উঠায় কথা বলে তো তার চক্ষু নষ্ট হইয়া যায়, মাথা নষ্ট হইয়া যায়। প্রশ্ন করার মতো, আঙ্গুল রাখার মতো, আঙ্গুল উঠানোর মতন কোনো বাপের বেটার কি নেই, ক্ষমতা নাই। হ্যাঁ, এটা আমি বুঝে নিতে পারতেছি না, এটা আমার দুর্বলতা। আমাদের দুর্বলতার শেষ নাই, কোরআনে কারিমের মুআজিজারও শেষ নাই। কোরআনে কারিমের মুআজিজা এমন এক মুআজিজা, কেমন এক অবস্থার মধ্যে কোরআনে কারিম আল্লাহ পাক নাযিল করছেন। না শিক্ষা ছিল, না শিক্ষা রক্ষণের কোনো উপকরণ ছিল, না আয়াতগুলা সংরক্ষণের কোনো পরিকল্পনা ছিল, না সংরক্ষণের কোনো আসবাব ছিল, কিন্তু আল্লাহ পাকের আজীব কুদরত, একটি আয়াত বাদ যায় নেই। সব আয়াতগুলা, সূরাগুলা সব কিছু সংরক্ষিত, সুরক্ষিত। আজীব
কুদরত আল্লাহ পাক। এমন না যে আল্লাহর হাবিবের জমানায় আসবাব ছিল প্রচুর, এখন যেরকম নাকি আপনার ভিডিও আছে, তারপরে এটা কি কয় ক্যাসেট আছে, তারপরে মোবাইলে সংরক্ষণ আছে, বিভিন্ন আসবাবপত্র আছে, আলো আছে, বাতাস আছে, কলম আছে, কাগজ আছে। তখন তো এমনও কিছুই ছিল না। হাড্ডির উপরে লিখতেন, হাড্ডির উপরে, গাছের কাঠের উপরে লিখতেন, পাতার উপরে কোরআনে কারীমের আয়াত লিখতেন। তাহলে কোনো আসবাব ছিল না। আসবাব না থাকা সত্ত্বেও আল্লাহ পাক যার থেকে কাজ নেন, যাদের থেকে কাজ নেন, তাদের থেকে এভাবে কাজ নিতে থাকেন। কিছুই ছিল না, কিন্তু কিছুই বাদ পড়ে নাই। এক নোক্তা পরিমাণে কি পড়ে নাই, একটি নোক্তাও বাদ পড়ে নাই। আল্লাহ পাকের আজিব কুদরত দেখে এটা যদি কেউ চিন্তা করে, সে আসলে হেদায়েতের জন্য আর কিছু তাকে চিন্তা করতে হয় না। আর এমন একটি কিতাব পুরা বিশ্বের মধ্যে কোরআনে কারীম একটি মাত্র কিতাব, মাশরিক থেকে কফি অর্জন করেন, মাগরিবে থেকে অর্জন করেন, শেমাল থেকে অর্জন করেন, জুনুব থেকে অর্জন করেন, পুরা দুনিয়ার নাবি মক্কা মুকাররমা থেকে অর্জন করেন। একই ধারার, একই নিজামের, একই নিয়মের, একই শব্দ, একই অক্ষর, একই নোক্তা, একই কি জবরজের হারকাত। কি আল্লাহ পাকের আজিব কুদরত! এটাও কিন্তু কোরআনে কারীমের মুজিজা। এটাও কোরআনে কারীমের কি বড় ধরনের মুজিজা। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করছেন, সেটা রক্ষণের এই মুজিজা আল্লাহ পাক কি দেখা দিয়েছেন, এইভাবে রক্ষিত হয়। এখন তো আমরা 12 জন, 14 জন, 15 জন, 20 জন, 21 জন, 2 ঝাঁক, 2 ডজন, 2.5 ডজন আমরা আমাদের কথাবার্তাগুলো রক্ষণের জন্য আমরা চিন্তা ভাবনা করি। তারপরে মূলায় না কেউ, কারে কি মূলায়? একটি শব্দ বাদ পড়ে নাই, একটি নোক্তা কি বাদ পড়ে নাই। সব কিছু আল্লাহর রহমতে কি পরিষ্কারের সামনে এসে গেছে। কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কোরআনে কারীমের কালেকশন হয়েছে। কোন আয়াত কার থেকে পাওয়া গেছে, কোন আয়াত এনে কারিমা কোন সাহাবী থেকে পাওয়া গেছে, উদ্রুত মানে একবারে কি হাওয়ালা শুদ্ধা কি সংরক্ষিত পুরাটা, উদ্ধৃতি মুদ্রিত শুদ্ধা সবকিছু। কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব যে আল্লাহ পাক গ্রহণ করছেন, এর পাশাপাশি কোরআনে কারীমের তাফসিরের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করছেন। আর কোরআনে কারীমের তাফসিরের মধ্যে 1 নম্বর তাফসির হচ্ছে আয়াতের তফসির আর এক আয়াতের দ্বারায়। 2 নম্বর তফসির হচ্ছে আয়াতের তফসির হাদিসের দ্বারায়। হাদিসগুলো সংরক্ষণের কিছু আল্লাহ পাক করছেন, চিন্তা করি দেখেন তো। এটা তো কোরআনে কারীমের একটি মুজিজা। একটি হাদিসও বাদ পড়ে নাই সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সব হাদিসগুলা কার থেকে কে শুনছে, কার থেকে কে শুনছে, কার থেকে কে শুনছে, এই যে একটা বিশাল সিলসিলা, যার থেকে শুনছি তার অবস্থা কী ছিল, দিনদারির অবস্থা কী ছিল, আমানতদারির অবস্থা কী ছিল, স্মরণশক্তির অবস্থা কী ছিল, বুঝ ব্যবস্থার অবস্থা কী ছিল, পুরোটাই এক এক ওস্তাদকে নিয়ে ব্যাখ্যাতভাবে বিস্তারিতভাবে আলোচনার বিষয়গুলো কি পাওয়া যায়। সব হাদিসগুলো সংরক্ষিত। এটা তো কোরআনে কারীমের বড় ধরনের একটি মুজিজা, বড় ধরনের একটি মুজিজা। যাই হোক, কোরআনে কারীমের যে আয়াত এবং সূরাগুলো আছে এগুলাকে তাওকীফি বলা হয়। কি বলা হয়? তাওকীফি। যে আমি যদি চিন্তা করি না এই সূরার পরে এই সূরা রাখলে ভালো হইতো, এই সূরার পরে এই সূরা থাকা দরকার, এই আয়াতের পরে এই আয়াত, এটা হবে না। এটা আল্লাহর হাবিব যেভাবে বলে গেছেন সেভাবে কি রক্ষণাবেক্ষণ করা হয়েছে, এটাকে তাওকীফি বলা হয়। এটা আমাদের বিবেক, আমাদের জ্ঞান, আমাদের বুঝ ব্যবস্থার আকলের ঊর্ধ্বের বিষয়। ফাঁকে দিয়ে কিছু কথা বললাম কোরআনে কারীম সম্পর্কে। ইসলাহি যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোর মধ্যে সাধারণত তরতিব থাকে না। যতগুলো ইসলাহ সম্পর্কীয় বয়ানগুলো আছে, ইসলাহ সম্পর্কীয় ওয়াজগুলো আছে, নসিহতগুলো আছে, তরতিব আপনি পাবেন না। কিন্তু কোরআনে কারীমের মুজিজার কথা আলোচনা করলাম যে কোরআনে কারীমের মুজিজা, এখানে মানবী তরতিবও আছে, লফজি তরতিবও আছে, তারপরে আপনার কি ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, সংযোজন আছে, সব কিছু আছে এখানে আল্লাহর রহমত। তো বলতেছিলাম কোরআন এবং হাদিসের বিষয়গুলো যদি কারো বুঝে না আসে
তো দুর্বলতা নিজের দিকে নেসবত করাটাই হচ্ছে নিরাপদ। আল্লাহ ক্ষমা করেন। একটা হচ্ছে আমি বুঝতেছি না, এটা নিরাপদ। আর একটা হচ্ছে বুঝে আসে না, এটা অনিরাপদ। দুটা জিনিস। এই আয়াতের অর্থ বুঝে আসে না, এটা অনিরাপদ। আমি বুঝতেছি না, দুর্বল, এটা নিরাপদ। ওই বেটা দিলের মধ্যে খালি এটা আসতো আর বুঝতে আমি লাগে যে সব কিছু এনে হয়তো কিছু এতমিনান আছে এটার ব্যাপারে আর বুঝে আসতেছে না। এখন মৃত্যুর সময় ঘনিয়ে গেছে। এখন নিজের ছেলেদেরকে, মেয়েদেরকে, তারপরে আল্লাহ পাকের দেখেন কিছু দস্তগিরি হয় যদি এখলাস থাকে, যদি আদব থাকে দস্তগিরি হয়, বেআদব হলে দস্তগিরি আল্লাহ পাক উঠাই নেন। এখন তার ছেলেকে বলতেছে যে তোমরা এইভাবে চলিও, এই সম্পদ এখানে করিও। আবার কতক্ষণে পরে বলে যান ও বা তোমরা এভাবে করিও, পূজ্যনী কথাটি, আবার তোমরা এভাবে চলিও। আবার কতক্ষণ পরে বলে যান আল্লাহ তো বহুত কিছু দিছে, তোমরা এগুলো এভাবে করিও, এভাবে চলিও। ছেলে ধরা হচ্ছে, বলছেন আব্বা আপনার কথা এটা এতবার কেন বলতেছেন? একবার বললে চলে না? আপনি আবার দৌড়াইয়ে কথা একটা বলতেছেন, পরে 8-10 বার হয়ে গেছে, আবার খালি কতক্ষণ পর পর আবার বলতেছেন ঘটনা কি? আর সূরা আর রহমান কি বুঝে আসে নাই? বাবা এখন বুঝে আসছে, আমার এখন কি বুঝে আসছে। আমার ভিতরে একটা ব্যথা আছে, দর্দ আছে, আবেগ আছে। আবেগের কারণে আমি লাগে যে কথা বলিও বলি নাই, লাগে যে কথা তোমরা শুনছ ভালো করে শোনো নাই, মনে হয় যে তোমরা আমল করবে বা করবে না, এটা আমার কাছে ভয় লাগে। এই কারণে আমি বারবার তোমাদেরকে কি বলতেছি, তারপরেও আমার আবার আবেগ ঠান্ডা হচ্ছে না, আবার বলতেছি। তো আমার বুঝে আসতে হাকামুল হাকিমিন রব্বুল আলামিন বান্দা এবং বান্দীদের প্রতি এর চাইতে বহু বেশি কি মহব্বত করেনওয়ালা। এই কারণে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এক এক ঘটনাকে কতবার যে বর্ণনা করছেন, এক এক ওয়াকিয়াকে কতবার যে বর্ণনা করছেন। সূরা আর রহমানের মধ্যে তোমরা কোন নেয়ামতের অস্বীকার করবে কতবার যে বর্ণনা করছেন, যেন আমাদের দিলের মধ্যে বসে যায়। আল্লাহ পাকের মহব্বত অতুল্য, অতুলনীয়। এটাই প্রমাণ কোরআনে কারীমের মধ্যে ঘটনাগুলা যে বারবার বর্ণনা করা হয়েছে, কোরআনে কারীমের মধ্যে যে আহকামগুলা বারবার বর্ণনা করা হয়েছে, কোরআনে কারীমের মধ্যে অতীতের ইতিহাসগুলা বারবার বর্ণনা করা হয়েছে। যদিও আংশিকভাবে হয়, যেটা কিছুক্ষণ পূর্বে আমি বলছি আংশিকভাবে কেন বর্ণনা করা হয়েছে, কিন্তু বারবার 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 যে বর্ণনা করছেন, এটা একমাত্র আমাদের দিলের মধ্যে কথাটি বসার জন্য। আর ইসলাহের জন্য জরুরি হচ্ছে কথাটি কি দিলের মধ্যে বসাইতে হবে। আর কথাটি দিলের মধ্যে বসানোর জন্য একবার দুবার হয় না, বারবার কি বলতে হয়। পাকিস্তানে হজরত রহমতুল্লাহ বলতেন, तुम गुनाह से बाज नहीं आते हो, मैं बोलने से भी बाज नहीं आता। तुम करते रहो, मैं बोलता रहो। तुम करने से नहीं थकता, मैं बोलने से नहीं थकता। हजरत रहमतुल्लाह, তোমরা গুনাহ ছাড়ো না, আমিও বলা ছাড়বো না। তোমরা গুনার থেকে বিরত থাকো না, আমিও বলার থেকে বিরত থাকবো না। তোমরা গুনাহ করতে যাই বিরক্ত হও না, আমিও বলতে বলতে বিরক্ত হব না। তোমরা গুনাহ করতে থাকো, আমি বলতে থাকবো, দেখ কি অবস্থা হয়। হযরত রহমতুল্লাহ আলাইহি। এই কারণে আল্লাহওয়ালাদের ব্যথা বেদনা দর্দ এটা বেশি থাকে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের মহাব্বত বন্দাদের প্রতি, বান্দীদের প্রতি আন্তরিকতার কোনো শেষ নাই। কোরআনে কারীমের ঘটনাগুলো দেখার পর আল্লাহ পাক কতটুকু আমাদেরকে মহব্বত করেন। একবার বলে দিলেও তো চলতো, বাস এটা শেষ। করলে কর, ফল ভালো ফল পাবি, না করলে কি জাহান্নামে যা। না, বারবার 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 বারংবার বারংবার খালি বলতে আছে, যেন কোনো বন্দা, কোনো বান্দি এই কথাটি তার অভিযোগ না থাকে যে আমি একবার বুঝতে পারি নাই, দ্বিতীয়বার বুঝতে পারি নাই, তৃতীয়বার বুঝতে পারি নাই। তুই যতবার বুঝতে পারতি না আমি বলতে থাকো। 23 বছর জিন্দেগির মধ্যে উম্মতের যে ছড়িয়ে ছিটিয়ে ঘটনাগুলো ছিল, এগুলোকে এমনভাবে আল্লাহ পাক বারবার বারংবারকে সামলিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতে কোনো বন্দা, কোনো বান্দি যদি হেদায়েতের পিপাসুক হয়, সে কখনো গোমরা হবে না।
শুধু কোরআনে কারীমের এই বিষয়টি সামনে রাখলে তার মধ্যে গোমরাহি আসার কোনো রাস্তা নাই। এই মুজিজা, এটা হচ্ছে জীবন্ত মুজিজা, আর এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজা, আর এটা হচ্ছে সবচেয়ে বড় হেদায়েতের, ইসলাহের, শুদ্ধির বড় ধরনের উপকরণ। আল্লাহ পাক আমাকে, আমাদেরকে সবাইকে কোরআনে কারীমের বিষয়গুলো বুঝে নেওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিনের যে মহাব্বত আছে এটাকে মূল্যায়ন করার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের মহাব্বত দান করেন, এবং কোরআন এবং হাদিস এবং আহকামে শরিয়ার প্রতি আল্লাহ পাক আমাদেরকে অনুগত হওয়ার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।